মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের পর রবিবার লন্ডন নেওয়া হতে পারে বেগম জিয়াকে। কাতারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স। ঢাকায় বেগম খালেদা জিয়ার পাশে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। রোগ মুক্তি কামনায় সারা দেশে দোয়া ও প্রার্থনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা বুধবার সন্ধ্যায়। ভোট গ্রহণের সম্ভাব্য তারিখ ৮ অথবা ১২ ফেব্রুয়ারি। আবার কেউ ফ্যাসিস্ট হতে চাইলে রুখে দেবে জনগণ। নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের অভিযোগ ৮ দলের। ভোট প্রতিহত করতে পারবে না কেউ, ফের জানালো সরকার। নির্বাচনে আগে ভারী অস্ত্র উদ্ধারে অভিযান চলমান। সরকারের কোনো ব্যর্থতা নেই, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং মার্কিন চোখ রাঙানির মধ্যেই ভারতকে নিরবিচ্ছিন্ন জ্বালানি দিতে প্রস্তুত রাশিয়া। মোদি পুতিন বৈঠকে সন্ত্রাসবাদ মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়। দেখছিলেন মার্কেটাল ব্যাংক সংবাদ শিরোনাম। এবারে জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি সালিয়া পারভিন সাথী। মেডিকেল বোর্ডের অনুমতি পেলে রবিবার লন্ডনে নেওয়া হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। আর কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছবে কাল বিকেলে, এ কথা জানিয়েছে কাতার দূতাবাস। এরই মধ্যে লন্ডন থেকে ঢাকায় এসেছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। ঢাকায় পৌঁছে বিমানবন্দর থেকে সরাসরি এভার কেয়ার হাসপাতালে শাশুড়ির শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। দর্শকের নিয়ে আরও জানাতে রাজধানীর বসুন্ধরা এভার কেয়ার হাসপাতাল এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির রোজ। রোজ, জানাবেন হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক বিষয়ে সর্বশেষ কি তথ্য পেয়েছেন, সেই সাথে আরেকটি বিষয় যুক্ত করবেন, সেখানে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি আছে কিনা? ধন্যবাদ সাথী আপনাকে। আমি রাজধানীর এভার কেয়ারে আছি। আপনাকে বিগত সংবাদগুলোতে যেমনটি জানাচ্ছিলাম, ঠিক তার চেয়ে কিছুটা আপডেট আমরা পেয়েছি। তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজিএম জাহিদ একটি মেসেজের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে নতুন কোনো সিদ্ধান্ত হলে তারা আনুষ্ঠানিকভাবে সেটি ব্রিফ করে জানাবে। তবে এখন পর্যন্ত বেগম জিয়া তার যে আপনি জানেন বিশ্বের বিভিন্ন দেশের যে চিকিৎসকদের দিয়ে যে বোর্ড তৈরি করা হয়েছে, সেই বোর্ডের তত্ত্বাবধানে উনি পর্যবেক্ষণে আছেন এবং তার সিসিউতে তার চিকিৎসা চলমান রয়েছে। তাতে করে আমরা বলতেই পারি তার অবস্থা অপরিবর্তিত রয়েছে, যেমনটি বৃহস্পতিবারেও তিনি জানিয়েছিলেন। তো এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আজকের আপডেট নিয়ে আনুষ্ঠানিক ব্রিফিং হয়নি। আমরাও অপেক্ষা করছি, সেটি হলে অবশ্যই আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। আপনি জানেন কাল জার্মানি থেকে যে অ্যাম্বুলেন্সটি নিয়ে আসা হবে সেটি কাতার দূতাবাস আমাদেরকে জানিয়েছেন এবং সেটি কাতার সরকারের তত্ত্বাবধানেই রয়েছে এবং তারা মূলত জার্মানি থেকে কালকে এই এয়ার অ্যাম্বুলেন্সটি 5টার মধ্যে বাংলাদেশে থাকার কথা রয়েছে এবং বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী যদি বেগম জিয়ার শারীরিক অবস্থা উন্নতি হয় বা শারীরিক অবস্থা ফ্লাই করার মতো হয়, তাহলেই কেবলমাত্র তাকে লন্ডনে নেওয়া হবে। লন্ডন ব্রিজ হাসপাতালে ভর্তির যে কথাটি দলীয় সূত্রে বা তার চিকিৎসক জানিয়েছেন, সেটি আমরা জানি। তাকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার একটি পরামর্শ এসেছে। তো আর আপনি জানেন আজ তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান এসেছিলেন এভার কেয়ারে এবং তিনি লন্ডন থেকে এসেছেন বেগম জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসা নেওয়ার জন্যই মূলত, আমরা যতটুকু জানতে পেরেছি। তো ডাক্তার জুবাইদা রহমান এই বোর্ডের সাথে নিবিড় পর্যবেক্ষণে ওতপ্রোতভাবে আছেন এবং সেই পরামর্শ তিনি বিভিন্ন খোঁজ খবরের পাশাপাশি পরামর্শ দিচ্ছেন এবং আপনি জানেন ইউএসএ, সৌদি আরব সহ লন্ডন ক্লিনিক সহ জনাব সহ বিভিন্ন নামকরা হাসপাতালে ডাক্তারদের যে বোর্ড গঠন করা হয়েছে, সেই বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী মূলত যে ধরনের চিকিৎসা দরকার বেগম জিয়াকে এখন সেই ধরনের চিকিৎসায় চলমান রয়েছে। সাথে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে, তাই যথাসময়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামী সহ সমমনা 8 দলের নেতারা। তারা বলেন, নতুন করে কেউ ফ্যাসিস্ট হতে চাইলে দেশের মানুষ রুখে দেবে। 5 দফা দাবিতে চট্টগ্রামের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন দলগুলোর নেতারা। সমাবেশে চট্টগ্রাম বিভাগ থেকে যোগ দেন লাখো মানুষ।
গণভোট আয়োজন সহ 5 দফা বাস্তবায়নের দাবিতে 8 দলের উদ্যোগে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ। শুক্রবার দুপুর 2টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই মিছিলে মিছিলে যোগ দেন নেতাকর্মীরা। বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা লাখো মানুষের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয় লালদিঘি মাঠ। 5 দফা সামনে রেখে দেশে ইসলামী শাসন ব্যবস্থা চালুর পাশাপাশি চাঁদাবাজি ও অপশাসনের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতারা। দুর্নীতি বন্ধ করে বাংলাদেশ মাথা উঁচু করে বিচ্ছেদ দাঁড়াতে পারবে। আমার দেশের ছেলেদেরকে গরিব পিতার জমি বিক্রি করে বিদেশে পালিয়ে যেতে হবে না। নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে এমন অভিযোগ করে তা মোকাবেলায় অন্তর্বর্তী সরকারকে সচেষ্ট থাকার আহ্বানও জানান সিনিয়র নেতারা। নির্বাচনকে পিছনে হটাবার ষড়যন্ত্র চলতেছে। আমি বলবো নির্বাচন দিতে হবে। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ মানবে না। লেভেল প্লেইং ফিল্ড সরকারকে গঠন করতে হবে, সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। জামায়াতের আমির বলেন, ফ্যাসিবাদীরা বিদায় নিলেও ফ্যাসিবাদ বিদায় নেয়নি। নতুন করে কেউ ফ্যাসিস্ট হতে চাইলে দেশের মানুষ রুখে দেবে। ফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে, ফ্যাসিবাদ এখনো বিদায় নেয় নাই। আমরা পরিষ্কার বলতে চাই, ফ্যাসিবাদ কালো না লাল, কোন ফ্যাসিবাদকে আর বাংলার জমিনে বরদাস্ত করা হবে না ইনশাআল্লাহ। এদেশে অন্য কারো দাদাগিরি চলবে না উল্লেখ করে জামায়াতের আমির বলেন, সব দেশের সাথে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে। কোন দাদাবাবু মানি না, কোন বড় ভাই মানি না, সকলের সাথে আমাদের সম্পর্ক হবে সমতা। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 159, নেত্রকোনা 3-এ। এসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে নেত্রকোনা 3 আসনে। কেন্দুয়া এবং আটপাড়া দুটি উপজেলার 20টি ইউনিয়ন এবং একটি পৌরসভার 4.5 লাখ ভোটারের এই নেত্রকোনা 3 আসন রয়েছে। তরুণ ভোটারদের আধিক্য, পুরুষ ভোটার বেশি এই আসনটিতে এবং তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছে কিছু। স্বাধীনতা পরবর্তী সময়ে এই জনপদের মানুষের ভাগ্যের খুব বেশি একটা উন্নয়ন হয়নি বলে অভিযোগ এখানকার স্থানীয় ভোটারদের। আমার সাথে এখন এই মুহূর্তে যুক্ত হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত ময়মনসিংহ নেত্রকোনা 3 আসনের প্রার্থী খায়রুল কবির নিয়োগী। তিনি বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং ডাকসুর একজন সাবেক ছাত্রনেতা। একটু বলবেন যে আসলে এই আসনের মানুষের কেন উন্নয়ন হয়নি, এই আসনে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে এখনও ভঙ্গুর অবস্থা কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ ডিবিসি নিউজকে। আসলে এই কেন্দ্র আটপাড়া একটা ব্যাপক একটা অঞ্চল, জনপদ। এখানে 2টি আসন নিয়ে আমাদের নির্বাচনী এলাকা এবং প্রায় 21টি ইউনিয়ন। এই জনপদে আসলে দীর্ঘদিন 54 বছরের জনগণ আসলে যে স্বপ্ন দেখেছে, স্বপ্ন বাস্তবায়িত হয়নি। কারণ হচ্ছে যে যারা এই রাজনৈতিক অভিভাবক ছিলেন তাদের মাঝে সততা, আন্তরিকতা এবং তাদের ব্যক্তি স্বার্থ এবং তাদের দলীয় স্বার্থের বাইরে তারা জনগণের কল্যাণে তারা কোনো চিন্তা করতে পারেনি। বিধায়ী এই জনপদের মানুষের আশা আকাঙ্ক্ষা অনেক ক্ষেত্রেই অপূরিত রয়েছে আর কি। বাংলাদেশ জামায়াত ইসলাম থেকে আপনাকে মনোনয়ন দেওয়া হয়েছে, ইতোমধ্যে আপনি কাজ শুরু করেছেন, মানুষের কাছে যাচ্ছেন, মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন, আপনার পরিকল্পনার কথা জানাচ্ছেন। মানুষ কেমন সাড়া দিচ্ছে? আলহামদুলিল্লাহ, আমরা বিভিন্ন জনপথে বিভিন্ন পথে ঘাটে প্রান্তরে আমরা যাচ্ছি। আমরা জনগণের মাঝে একটা আশাতীত আমরা সাড়া পাচ্ছি। জনগণ আমাদেরকে ব্যাপকভাবে গ্রহণ করছে এবং এটা দেখে আমরা আসলে উৎসাহিত, অনুপ্রাণিত। এই আসনে তো বিএনপির প্রার্থী রয়েছে গণ অধিকার পরিষদের প্রার্থী, এনসিপিও প্রার্থী দেওয়ার কথা চিন্তা করছে। আপনি জয়ের ব্যাপারে কতটা নিশ্চিত এই আসনটিতে? আলহামদুলিল্লাহ, আমরা যেহেতু জনগণ এখন পরিবর্তন চাই, এই জুলাই বিপ্লবের পর জন আকাঙ্ক্ষার যে আমরা দেখতে পাচ্ছি, সে আকাঙ্ক্ষার ক্ষেত্রে পরিপূর্ণের ক্ষেত্রে জনগণ আমাদেরকে বেছে নিয়েছে বলে আমরা মনে করি। ইনশাল্লাহ আমরা জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। এখানে তো তরুণ ভোটার রয়েছে, নারী ভোটারও অনেক রয়েছে, একেবারে নিম্নবিত্ত মানুষের সংখ্যাও কম নয়। তাদের নিয়ে আসলে আপনার কি সুনির্দিষ্ট পরিকল্পনা আছে নির্বাচনের পরে যদি জয়ী হতে পারেন? ইনশাল্লাহ জি, আমরা দুটোভাবে কাজ করতে চাই। একটা হচ্ছে যে বিদ্যমান যে সামাজিক সুরক্ষাগুলো আছে,
সামাজিক নিরাপত্তা ব্যবস্থাগুলো আছে, এগুলো ক্ষেত্রে জনগণের এগুলো প্রাপ্তির ক্ষেত্রে যে অব্যবস্থাপনা রয়েছে বা বিশৃঙ্খলা রয়েছে, সেগুলো আমরা প্রথমে এগুলো শৃঙ্খলা ফিরিয়ে আনবো। পাশাপাশি আমরা ইনশাল্লাহ যদি জয়ী হতে পারি, আমরা এই যুব কল্যাণে, নারী এবং শিশুদের কল্যাণে এবং প্রবীণদের কল্যাণে আমরা আমরা কর্মসূচি নিব। আর আমি বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি সমাজ কল্যাণে পাশ করা, যার কারণে আমি এই ক্ষেত্রে প্রবীণদের কল্যাণে, শিশুদের কল্যাণে, নারীদের কল্যাণে, যুবকদের কল্যাণে কি কর্মসূচি নিতে হয় এই ব্যাপারে আমার কিছু পূর্ব অভিজ্ঞতা আছে। আপনি তো দীর্ঘ সময় যাবৎ শিক্ষকতা করছেন এই এলাকাতে, তো আসলে শিক্ষা খাতে কি উন্নয়ন দরকার, কি করবেন আপনি চিন্তা করছেন, খুব সংক্ষেপে? জি, ইনশাল্লাহ আমি শিক্ষা খাতে আমি আগেই বলছি যে প্রচলিত যে ব্যবস্থাগুলো আছে, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে বা শিক্ষা ব্যবস্থাগুলো আছে, এগুলোর অনিয়ম আমি দূর করব, বিশৃঙ্খলা দূর করব। পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে আমি নতুন কিছু পরিকল্পনা এবং এই এলাকার ছাত্ররা যাতে তারা গুণসম্মত শিক্ষা পায়, এই জন্য আমি আমার শিক্ষা থেকে, আমার অভিজ্ঞতা থেকে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনার মাধ্যমে প্রত্যাশিত পরিবর্তন পাবে এই এলাকার মানুষ, এমনটা আসলে প্রত্যাশা স্থানীয় ভোটারদেরও। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে নেত্রকোনা 3 আসনে। পরবর্তী বুলেটিনে আমরা অন্য কোনো দলের জনপ্রতিনিধি যিনি হওয়ার চিন্তা করছেন তার ভাবনাগুলো জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত থাকুন ডিবিসি নিউজের সাথে। চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে হস্তান্তরের প্রতিবাদে 10 ডিসেম্বর সকালে দেওয়ানহাট থেকে বন্দর অভিমুখে লাল পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। বিকেলে নগরীর সাগরিকা এলাকায় জনসভা থেকে কর্মসূচি ঘোষণা করা হয়। এ সময় বক্তারা বন্দরের এনসিটি, দেশি বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার পায়তারা বন্ধ, লাল দেওয়ার চর ইজারা চুক্তি বাতিল, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের 9 দফা দাবি এবং শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি জানান। তাদের দাবি, বন্দরের লোডিং আনলোডিং কার্যক্রম বেড়েছে, বন্দরের মুনাফাও দিচ্ছে। এরপরও লুটপাটের উদ্দেশ্যে বন্দর বিদেশি ও দেশি গোষ্ঠীর কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে হাজার হাজার শ্রমিক বেকার হবার শঙ্কা তৈরি হবে। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।